মানে লাজ শরমের সব মাথা খেয়েছে কিনা আমি জানি না দর্শক। সালাম এবং শুভেচ্ছা হলো, আমি আতিক রহমান পূর্ণিয়া। দেখেন, আকাম মানুষ করে রাগ ঢাক রেখে করে, মানে একটা সমাজ যদি মোটামুটি ধারায়ও চলে, একেবারে অবক্ষয়ের চূড়ান্ত জায়গায় গেলেও তারপর আকাম কুকামের একটা রাগ ঢাকের ব্যাপার থাকে। এখন কি সেটাও নাই নাকি? বাংলাদেশে কিংস পার্টি গঠনের চেষ্টা সব সময় হয়েছে। আপনার অতীত ইতিহাস কসম যদি বাদও দেই, 111 গভর্নমেন্ট করেছে, 111 গভর্নমেন্টের একাধিক উদাহরণ আছে, কিন্তু একটু রাগ ঢাক রেখে, একেবারে গুমঠা খুলে খেমটা নাচ সেরকম না। আওয়ামী লীগ সরকার করেছে। আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ বিশেষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এর কথা অনেকবার এসছে। তারা একেবারে যত রকম লাগে সুযোগ সুবিধা দিয়ে করার চেষ্টা করেছে, কিন্তু একটা রাগ ঢাকের মধ্যে এত ওপেনলি এত নেকেটলি কিনা আপনারা একটু বিবেচনা করবেন। এনসিপি শুরু হলো যখন যাত্রা, প্রথম গোমরটা ফাঁস করলো বিএনপি নেতৃবৃন্দ। বিএনপি নেতৃবৃন্দ বললো যে এটা তো কিংস পার্টি হচ্ছে, এটারে পেলে পুষে বড় করা হবে, তারপরে একে ক্ষমতায় আনার স্বপ্ন দেখছে বলেছেন বিএনপি নেতারা, একদম আনুষ্ঠানিক বক্তৃতা বলেছেন। তারপরে তো আমরা জানলাম, মুখ খুললাম না। আচ্ছা যাই হোক, আমরা এমনিতেও কিছু বলতাম। তারপর আস্তে 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 কি দেখা গেল, এই পার্টিটা যখন যাত্রা শুরু করলো মানিক মিয়া অ্যাভিনিউতে, তখনই তো কত সমালোচনা, চাঁদপুর থেকে না কোথেকে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে নাকি আপনার ডিসি সাহেবরা তখন সেই সময়ে তারা গাড়িটার এই ব্যবস্থা করে দিয়েছেন, যদিও ডিসি সাহেবরা পরে বলেছেন যে আমরা এগুলা করি নাই। আচ্ছা, করেন নাই বাদ দিলাম। আপনার গোপালগঞ্জে মোটামুটি বিমান নামানো বাকি ছিল, যুদ্ধ বিমান নামানো বাকি ছিল, ট্যাঙ্ক কামান নিয়ে সাজোয়া যান নিয়ে তাদের সমাবেশ করতে হলো। সাংবাদিক মাসুদ কামাল ভাই গবেষণা করে বের করলেন যে দৈনিক এনসিপির প্রোগ্রামের পেছনে সরকারের 8 কোটি টাকা খরচ হয়। আচ্ছা, 8 কোটি না হলো 2-4 লাখ এদিক সেদিক হবে। দেখেন তো দেখি অবস্থা, এই যে উত্তরায় যে বিমানটা বিধ্বস্ত হলো, যুদ্ধ বিমানটা, প্রশিক্ষণ বিমান, সেটাতে যে ছেলে পেলে মারা গেল, আধা ঘন্টার জন্য হাত পেতেছিল না? প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে আধা ঘন্টার জন্য চেয়েছিল, মানে দেন আমাদেরকে কিছু দেন। তারপরে কিছু একটা বুঝে গেছে, নিজেরাই বুঝেছে কম্মটা তো ভালো হয়নি, এটা তো এনজিও গিরি হয়ে যাচ্ছে, এটা তো এনজিও কিস্তি সিস্টেম হয়ে যাচ্ছে, এটা তারা সরিয়ে নিল। সেইগুলা পারে, কিন্তু আপনার এই এনসিপির পেছনে, মানে মানুষের বিপদে আসতে বিপদগ্রস্ত মানুষের পেছনে দাঁড়াতে পারে না। এনসিপির পেছনে তারা আরামসে দেদারচে পয়সা খরচ করতে পারে। নেত্রকোনার পুলিশ লাইন স্কুল, আমরা এর আগের দিন থেকে, আমি আজ শুক্রবার যেদিন আপনার সাথে কথা বলছি, বৃহস্পতিবার আগের রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটা স্কুলের নোটিশ ছড়িয়ে পড়েছে এবং আমরা নেত্রকোনায় যারা যোগাযোগ করেছি, আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, সত্যতা তখনই জেনেছিলাম, তবে অন্যান্য আলোচনার ফাঁকে এটা নিয়ে কথা হয়নি। সে পুলিশ লাইন স্কুলে কি হয়েছে দেখেন, অবস্থাটা কোথায় গেছে। একটা পলিটিক্যাল পার্টি সে একটা ছোট্ট পদযাত্রা পথসভা করবে নেত্রকোনা মুক্তারপাড়া মাঠ, পুরনো কাছেই একটা জায়গায়, পুরনো একটা মাঠে তারা পথসভা করবে পদযাত্রা শেষে। সেটার জন্য বাইরের অন্য জেলা থেকে পুলিশ আনা হচ্ছে, সেই পুলিশদেরকে থাকতে দিতে হবে একটা স্কুলে। সেই স্কুলটা হচ্ছে পুলিশ লাইন স্কুল। সেই স্কুল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে বসেছে 2 দিন, রবি এবং সোম 2 দিন পুলিশ ভাইদের থাকতে হবে, কারণ ভিআইপি বড় ভাইরা আসবেন, মন্ত্রী মিনিস্টাররা আসবে, তাদের নিরাপত্তার জন্য 2 দিন স্কুল বন্ধ থাকবে। এই না গেল খেলা। এইবার সোশ্যাল মিডিয়ায় যখন তোলপাড়ে একই কাণ্ড, এই দিক দিয়ে আপনারা ট্যাঙ্ক কামান দিয়ে পাহারা দেন গোপালগঞ্জে, কক্সবাজারে পাহারা দেন, কক্সবাজারে দাবরা নিয়েও খান আবার, তারপর সারা দেশে এখন যেখানেই যায় এইখানেই মোটামুটি একেবারে টোটাল বাহিনী যেটা আছে, লাঠিয়াল বাহিনী, সব তাদেরকে দিয়ে রাখতে হয়। এত জনপ্রিয় একটা দল ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, এইবারই না ক্ষমতা দল গঠন করবে, তারা বলতেছে ক্ষমতা গঠন করবে এবার, এখনো নিবন্ধনের নাম নাই, গাছে কাঁঠাল গোফে তেল। সেই দলের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ করে দিতে হবে 2 দিনের জন্য। মানে কোন জায়গায় বাস করছেন তো কেন বলবো না যে কিছু তো রাগ ঢাক রেখে করতে হয় রে ভাই। দেশটা তো এখনো মানুষ আছে, এখনো তো আপনারা মানে অনেক কিছুই তো চেঞ্জের স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু এই চেঞ্জ যে একটা পলিটিক্যাল পার্টিকে এইভাবে তৈরি করতে হবে যাদের জনসমর্থনের কোনো পরীক্ষা নিরীক্ষাই এখন পর্যন্ত হলো না। এবং আলগোস্তে এই কথা বলা যায় কিনা যে জুলাই অভ্যুত্থানে যারা জুলাই যোদ্ধা ছিল, যারা জুলাইয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তারা যে যার মতন পথ দেখে নিয়েছে, কেউ বই খাতা, কেউ পড়াশোনা, কেউ কাজকর্ম, যে যার মতন চলে গেছে। আর ধান্দা ফান্দায় যারা আছে এরা এখন জুলাই চেতনার ব্যবসা নেমেছে। এখন তাদেরকে হৃষ্টপুষ্ট করার জন্য যত রকম রসদ রাষ্ট্রের দেয়া দরকার, দেশে কত কিছুই তো নাই, তারপর রাষ্ট্র সেই রসদ দিয়ে যাবে, তার নমুনা এটা না? এরপরে কাহিনী কি হয়েছে, জল এখানে গড়ায় নেই। আপনার পুরো যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়ে কি কাণ্ড, আরেক জায়গা থেকে পুলিশ আইনাও পাহারা দিতে হইতেছে, আবার একটা স্কুল বন্ধ করে সেই পুলিশ থাকতে দিতে হবে। এই তো মানে ক্ষমতাসীন দলেও খুব কম দেখা যায়। তখন স্কুলের যিনি প্রধান শিক্ষক, বেচারার নাম আব্দুল খালেক, দেখলাম
তিনি বলল স্কুলের কিন্তু ফেসবুক পেজে এটা পোস্ট দেওয়া হয়েছিল। না না, এগুলো জানি টানি না ভাই। তিনি এর আগে পত্রিকায় কোট করে বলেছে যে আমাদের 10টা ক্লাসরুম খালি করতে হবে, পুলিশকে থাকতে দিতে হবে, এনসিপির সমাবেশ। তিনি এখন বলে ব্যাপারটা কেমনে হইলো বুঝতেছি না, এটা তো এই ভুয়া একটা নোটিশ দেওয়া হয়েছে, আরেকটা নোটিশ বেরিয়েছে, এবার 2 নোটিশ সোশ্যাল মিডিয়ায়। তো আমরা তো এখনো সেকালের, আমাদের যারা পিচ্ছি যুগের ক্লাস 4-5 এরাও তো অনেক ভালো বুঝে, এরা এবার 2 নোটিশ সামনে এনে ঠেলে দিচ্ছে যে দেখেন ভুয়া না সত্যি। যা বুঝার মানুষ বুঝেছে। অধ্যক্ষ সাহেবের উপর এনসিপি কে আর কি উজাড় করে দিবে সরকার? আমি বুঝতে পারতেছি, বরঞ্চ তাকে আমি পাইলে সমবেদনা জানাতাম। দেশি মানুষ কিনা আমি জানি না যে আমার জেলা নেত্রকোনাতেই তার বাড়ি কিনা, তবে ভদ্রলোকের তো কিছু করার নাই। মানে পড়েছে কলির কাল, ছাগলে চাটে বাঘের গাল, উনি আর কি করবেন বলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।